তো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর যে ইতিহাস ষষ্ঠ অধ্যায় নগর বণিক ও বাণিজ্য থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দেবো। এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি থেকে তোমরা কিন্তু সেকেন্ড যে ইউনিট টেস্ট, সেই ইউনিট টেস্টে কিন্তু তোমরা এই প্রশ্নগুলি কিন্তু পেয়ে যাবে। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। তাতে তোমরা আমার সপ্তম শ্রেণীর সমস্ত শ্রেণীর ভিডিও, নোটস ও সাজেশন কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। তো সপ্তম শ্রেণী ষষ্ঠ শ্রেণী এই ষষ্ঠ অধ্যায় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলি আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, আশরিফ কি? মুঘল আমলে সোনার মুদ্রা মোহর বা আশরিফ নামে পরিচিত ছিল। তারপরে প্রশ্ন, বাংলায় ওলন্দাজ শব্দটি কোন পর্তুগিজ শব্দ থেকে এসেছে? বাংলায় ওলন্দাজ শব্দটি পর্তুগিজ শব্দ হল্যান্ডেজ থেকে এসেছে। কীভাবে মধ্যযুগের ভারতে শহর গড়ে উঠত? শহর কথাটা কারণে সুলতানি ও মুঘল আমলে ভারতে গ্রামের সঙ্গে অনেক শহর বা নগরা ছিল। এই শহরগুলোর কোনোটি ছিল আর্থিক লেনদেন, ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। অনেক সময় রাজনৈতিক এবং প্রশাসনিক কারণে শহর গড়ে উঠত। আবার ধর্মীয় স্থান বা মন্দির মসজিদকে ঘিরে গড়ে উঠেছিল কোনো শহর। এই শহরগুলোর বেশিরভাগ ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতকের মধ্যে বিকাশ লাভ করেছিল। দাম কি? দাম হলো মুঘল আমলের তামার মুদ্রা। হজ-ই-আলাই কে নির্মাণ করেছিলেন? হজ-ই-আলাই সুলতান আলাউদ্দিন খলজি নির্মাণ করেছিলেন। ভারতে কড়ি কোন দেশ থেকে আমদানি করা হতো? ভারতের কড়ি মালদ্বীপ থেকে আমদানি করা হতো। চাঁদনি চক বলতে মুঘল আমলে কোন অঞ্চলকে বোঝানো হতো? দিল্লিতে লালকেল্লা থেকে জাহান আরা চক পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে মুঘল আমলে চাঁদনি চক বলা হতো। খ্রিস্টীয় সপ্তদশ শতকে ভারতে ইউরোপীয়দের প্রধান বাণিজ্য ঘাঁটি ছিল কোনগুলি? খ্রিস্টীয় সপ্তদশ শতকে ভারতে ইউরোপীয় প্রধান বাণিজ্য ঘাঁটি ছিল সুরাট, মসুলিপটম, লুপিকট এবং হুগলি। শাহজাহানবাদ কি? 1639 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক প্রতিষ্ঠিত একটি শহর হলো শাহজাহানবাদ। সুলতান ইলতুৎমিশ দ্বারা খনন করানো জলাধারটির নাম লেখো। সুলতান ইলতুৎমিশ দ্বারা খনন নামটা হচ্ছে হজ-ই-শামসি বা হজ-ই-সুলতানি। সড়ক-ই-আজমকে নির্মাণ করেন শেরশাহ। কোন সুলতানদের সময়কার পুরনো দিল্লি আস্তে আস্তে ক্ষয় হয়েছিল? চতুর্দশ শতকের দ্বিতীয়ার্ধে দিল্লি শহরের চেহারা বদলে যায়। আগেকার মতো আন্নাবলির পাথুরে এলাকা শহর তৈরি না করে সুলতান ফিরোজ তুগলক যে ফিরোজাবাদ শহর তৈরি করেছিলেন, তার মধ্যমণি ছিল ফিরোজ শাহ কোটলা। এই শহর ছিল যমুনা নদীর পার বরাবর। এই পরিকল্পনার ফলে শহরে জলের সমস্যা মেটানো গেল। নদী পথে বয়ে আনা জিনিসপত্র শহরে আদিবাসীদের কাছে পৌঁছে দেওয়া হলো সহজ ও তার জন্য খরচ কমলো। এর ফলে সুলতানদের পুরনো দিল্লি শহর আস্তে আস্তে ক্ষয় পেতে লাগলো। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লিতে কাদের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল? খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লিতে কুতুবউদ্দিন আইবেকের প্রচেষ্টায় সুলতানি শাসন প্রতিষ্ঠা হয়েছিল। কেন, কোথায় শাহজাহানবাদ শহরটি গড়ে উঠেছিল? দিল্লিতে সুলতানি আমল যে শহরগুলো গড়ে উঠেছিল তাদের থেকে খানিকটা দূরে যমুনা নদীর পশ্চিমে একটি উঁচু জায়গায় শাহজাহানবাদ শহরটি বাদশাহ শাহজাহান তৈরি করেছিলেন। যমুনা নদীর পার ভেঙে আগ্রা শহরটি ক্রমশ ক্ষতিগ্রস্ত ও জিঙ্গি হয়ে পড়েছিল। এছাড়াও আগ্রার প্রাসাদ দুর্গ মুঘল বাদশাদের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের জন্য যথেষ্ট বড় ছিল না, তাই শাহজাহানবাদ শহরটি তৈরি করা হলো। বাদশাহ শাহজাহান সুলতানদের আমলে দিল্লি শহরে ধ্বংসাবশেষকে রাজধানী হিসেবে বেছে নিয়েছিল। তিনি একটি নতুন এলাকার শহর পত্তন করে সার্বভৌম শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই শহর বানানোর সময় ইসলামিক ও হিন্দু শাস্ত্র অনুযায়ী পরিকল্পনা করা ছিল। শাহজাহানবাদ তৈরি হয়েছিল 1639 খ্রিস্টাব্দে। 1648 খ্রিস্টাব্দে শাহজাহান আগ্রা থেকে সেখানে চলে আসে। ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? ইউরোপীয় বণিক কোম্পানিগুলি আস্তে আস্তে ভারতে নানা ঘাঁটি বানাতে শুরু করে। কোম্পানি কুঠিতে ইউরোপীয় বণিকরা নিজেদের মতো করে বাড়িঘর তৈরি করত। কুঠিগুলো তারা অস্ত্রশস্ত্র দিয়ে দুর্গের মতো সুরক্ষিত করে রাখত। এখানে তাদের বাসগৃহ ও মালের গুদাম থাকতো। এভাবে সপ্তদশ শতকে ভারতে গুজরাট, উত্তর দক্ষিণে
করমণ্ডল এবং বাংলাদেশ হয়ে উঠেছিল ইউরোপীয় বণিকদের প্রধান অঞ্চল। খ্রিস্টীয় দ্বাদশ শতকে কারা দিল্লি দখল নেই? খ্রিস্টীয় দ্বাদশ শতকে চৌহান রাজপুতরা দিল্লি দখল নেন। হৌচি আলাই কি সুলতানি আমলে বড় চারকোনা জলাধারকে হৌচি আলাই বলা হতো। বাংলায় ওলন্দাজ শব্দটি কোন পর্তুগিজ শব্দ থেকে এসেছে? বাংলায় ওলন্দাজ শব্দটি পর্তুগিজ শব্দ হোলান্দেজ থেকে এসেছে। চাঁদনি চক বলতে মুঘল আমলে কোন অঞ্চলকে বোঝানো হতো? দিল্লি লালকেল্লা থেকে জাহান আর চক পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে মুঘল আমলে চাঁদনি চক বলা হতো। মুঘল শাসকরা কীভাবে ব্যবসা বাণিজ্যে উৎসাহিত দিতেন? মুঘল শাসকরা বাণিজ্য করতে বণিকদের উৎসাহ দিতেন। মালের উপর শুল্ক ছাড় দিয়ে কুঠি বানানোর অনুমতি দিয়ে তারা বণিকদের সুবিধা করে দিতেন। মুঘল অভিজাতদের মধ্যে কেউ কেউ সরাসরি বাণিজ্য করত, তবে এই প্রয়াস ছিল খুবই সীমিত। মুঘল সম্রাটরা রাজপুত্ররা ও অভিজাতরা নিজেদের প্রয়োজনে ও শখ মেটাতে নিজেদের কারখানায় কারিগরদের দিয়ে নানা ধরনের শৌখিন জিনিস, অস্ত্র, বিলাসদ্রব্য তৈরি করত, তবে এগুলো বাণিজ্যের স্বার্থে তৈরি করা হতো। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লি কেন একটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল? ভৌগোলিকভাবে দিল্লির অবস্থান আরাবল্লী শৈলশিরার একটি প্রাপ্ত ও যমুনা নদী বিধৌত সমতলে সংযোগস্থলে। এখানে আরাবল্লীর পাথর দিয়ে জমির ঢাল অনুযায়ী সুরক্ষিত দুর্গ নির্মাণ করা সহজ ছিল। আবার যমুনা নদী এখানে প্রধান জলপথ এবং শহরের পূর্ব দিকের প্রাকৃতিক সীমানা। মধ্যযুগে দিল্লি শহরের উৎপত্তি ও বিকাশের দুটি ভাগ ছিল, একটি হলো ত্রয়োদশ চতুর্দশ শতকের দিল্লি, অপরটি হলো সপ্তদশ শতকে মুঘল সম্রাট শাহজাহানের তৈরি শাহজাহানবাদ। কুতুবউদ্দিন আইবেকের আমলে দিল্লি তৈরি হয়েছিল রাজপুত শাসকদের শহর কিলা রায় পিখরাকে কেন্দ্র করে। এটা ছিল সুলতানি আমলের প্রথম দিল্লি বা কুতুব দিল্লি। জালালউদ্দিন খলজির আমলে একে ঘিরেই শহরে ইনো বা নতুন শহর তৈরি হয়। মোহাম্মদ বিন তুগলকের আমলে কুতুব দিল্লি সিরি ও তার নিজের তৈরি শাহজাহানবাদকে একটি প্রাচীর দিয়ে ঘিরে আরও বড় শহর হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই কাজ শেষ হয়নি। তাই বলা যেতে পারে এত কিছুর মধ্যে কিন্তু সুলতানি আমলে দিল্লি সবসময় গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল। ভৌগোলিকভাবে দিল্লির অবস্থান কোথায়? দিল্লির অবস্থান আরাবল্লী শৈলশিরার একটি প্রান্তে ও যমুনা নদী বিধৌত সমতল সংযোগস্থলে। কুতুবউদ্দিন আইবেকের আমলে কাকে কেন্দ্র করে দিল্লি তৈরি ছিল? রাজপুত শাসকদের শহর কিলা রায় শিখরাকে কেন্দ্র করে। স্বর্গের খাল কাকে বলে? মুঘল আমলে দুর্গ ও শহরদের মধ্যে নালা দিয়ে জল বয়ে যেত, এই জলবাহী নালাগুলোকে বলা হতো স্বর্গের খাল। কিলোখড়ি শহর কাদের বসবাস ছিল? কিলোখড়ি শহরে আমির ও সর্দার শ্রেণীর মানুষ এবং তাদের সঙ্গে গায়ক ও বাজনাদার মানুষজনদের বসবাস ছিল। কিলোখড়ি প্রাসাদকে নির্মাণ করেন বলবনির পুত্র কাইকোবাদ। সুফি সাধকদের মধ্যে সবচেয়ে বিখ্যাত কে ছিলেন? শেখ নিজামুদ্দিন আউলিয়া। আকবর কোথায় নতুন রাজধানী তৈরি করেন? সেলিম চিশতির স্মৃতিধনা সিকরিগ্রামে আজহার। ফিরোজাবাদ শহরকে গড়ে তুলেছেন সুলতান ফিরোজ শাহ তুগলক। কে কাকে হারিয়ে আগ্রা ও দিল্লি উভয়ে দখল করেছিলেন? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর পানিপথের প্রথম ইব্রাহিম লোদিকে হারিয়ে আত্মা ও দিল্লি উভয় দখল করেন। আহান গনাহ কে তৈরি করেন? সুলতান মোহাম্মদ বিন তুগলক। হৌচ-ই আলৌকি সুলতানি আমলে বড় চারকোনা জলাধারকে হৌচ-ই আলাই বলা হতো। আশরিফ কি মুঘল আমলে সোনার মুদ্রা মোহর আশরাফি নামে পরিচিত ছিল? বাংলার কোথায় পর্তুগিজরা ঘাঁটি তৈরি করেছিল? বেন্ডেলে। সুলতান ইলতুৎমিশ দ্বারা খনন করানো জলাধারটির নাম কি? সুলতান ইলতুৎমিশ দ্বারা খনন করানো জলাধারটির নাম হচ্ছে হৌচ-ই শামসি বা হৌচ-ই সুলতানি। সড়ক-ই-আজমকে নির্মাণ করেন? সড়ক-ই-আজম নির্মাণ করেন শের শাহ। সুলতানি শাসনের সময়কালে দিল্লির সুলতানরা মোট কতবার ভারতে শাসনকেন্দ্র বদল করেন? 11 বার। জাহান আরা কে ছিলেন? মুঘল সম্রাট শাহজাহানের কন্যা। শের শাহের শাসনকালের রাজধানী কোথায় ছিল? যমুনা পশ্চিম দিকে কিলা-ই কুহনা বা পুরনো কেল্লা ছিল শের শাহের রাজধানী। সুলতানের দিল্লি কত বছর টিকে ছিল? 300 বছর টিকে ছিল। কর আদায় এবং ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য দিল্লি সুলতানরা কী কী মুদ্রা তৈরি করেছিলেন? টঙ্কা নামে রূপোর মুদ্রা ও জিতল নামে তামার মুদ্রা তৈরি করেছিল। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে ও কোথায় গড়ে উঠেছিল? 1600 খ্রিস্টাব্দে লন্ডনে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠেছিল। চিরাগ-ই দিল্লি নামে কে পরিচিত ছিল? দিল্লির প্রখ্যাত সুফি সাধক শেখ নাসিরউদ্দিন চিরাগ-ই দিল্লি নামে পরিচিত ছিল। ইংরেজ বণিকরা কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেছিল? ইংরেজ বণিকরা প্রথমে মসুলিপটম ও পরে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল।
ভারতীয় জাহাজের তুলনায় ইউরোপীয় জাহাজগুলি কেমন ছিল? ভারতীয় জাহাজের তুলনায় ইউরোপীয় জাহাজগুলি ছিল আকারে বড় এবং সেগুলি গভীর সমুদ্রে পারদর্শী ছিল। শেরশাহ কী মুদ্রা চালু করেছিল? শেরশাহ সোনা, রূপো ও তামা 3 রকমের মুদ্রা চালু করেছিল। মুঘল আমলে কী মুদ্রা ছিল? মুঘল আমলে সোনার মুদ্রা মোহর বা আশরফি নামে পরিচিত ছিল। এছাড়াও এই যুগের প্রধান মুদ্রা ছিল রূপো দিয়ে তৈরি এবং তামা দিয়ে তৈরি মুদ্রা। চরকার সুতো কেটে কাপড় বোনা কোন যুগ থেকে? প্রথম সুলতানি যুগে। হনকি, এটি দক্ষিণ ভারতের বিজয়নগরের সোনা দিয়ে তৈরি মুদ্রার নাম। কোন দেশে অধিবাসীদের দিনেমার বলা হতো? ডেনমার্কের অধিবাসীদের দিনেমার বলা হতো। কোথায় ও কবে ডাচ ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়? 1602 খ্রিস্টাব্দে আমস্টারডামে তৈরি হয় ডাচ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কবে কোথায় ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল? 1664 খ্রিস্টাব্দে প্যারিসে। তো আমি তোমাদের সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলো আমি দিয়ে দিলাম। এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি তোমরা কিন্তু খাতাতে নোটস করে নাও এবং সম্পূর্ণ প্রশ্নগুলি তোমরা মুখস্থ করে নাও। এই প্রশ্নগুলি থেকে কিন্তু তোমরা হুবহু কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তাতে তোমরা আমার সপ্তম শ্রেণীর সমস্ত ভিডিও ও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়।